এক সময় একটি বনেই ছিল দুটি প্রাণী, খরগোশ ও কচ্ছপ। তারা একে অপরকে খুব ভালোভাবে জানত, কিন্তু তাদের মধ্যে একটি ছোট্ট শত্রুতা ছিল। খরগোশ ছিল খুবই তাড়াতাড়ি চলাচলকারী এবং গর্বিত, সে সবসময় তার দ্রুততা নিয়ে অহংকার করত। অন্যদিকে কচ্ছপ ছিল ধীর, তবে সে কখনোই হাল ছাড়ত না। একদিন খরগোশ কচ্ছপের সঙ্গে খেলার সময় বলে উঠল, তোমার মতো এত ধীর গতির প্রাণী কিভাবে আমাকে হারাতে পারে? আমি তো প্রায় সব কাজেই সবচেয়ে দ্রুত। কচ্ছপ একটু চিন্তা করে বলল, তুমি যদি আমাকে চ্যালেঞ্জ করো, আমি প্রতিযোগিতায় অংশ নেব। খরগোশ হাসতে হাসতে বলল, তাহলে ঠিক আছে, আমি তোমাকে একটা দৌড়ের প্রতিযোগিতায় ডাকি। যদি তুমি আমাকে হারাতে পারো, তাহলে আমি নিজের গর্বের জন্য অনুতপ্ত হব। তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ জানত সে অনেক দ্রুত দৌড়াতে পারে, তাই সে প্রথমে দৌড়ানোর জন্য প্রস্তুত হয়ে ওঠে। কচ্ছপ নিজের ধীর গতির জন্য চিন্তা করলেও সে জানত যে সে কখনোই থামবে না। খরগোশ দাঁড়িয়ে থাকা অবস্থায় বলল, আমার কোনো চিন্তা নেই, আমি তো তোমার চেয়ে অনেক তাড়াতাড়ি ফিনিশ লাইনে পৌঁছাব। অতঃপর প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ মুহূর্তেই দ্রুত দৌড়ে চলে গেল, আর কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে লাগল। খরগোশ এতটাই দ্রুত যে সে প্রায় 20 মিটার এগিয়ে গেল, কিন্তু সে থামল না। দৌড়ানোর মধ্যে সে ভাবল, যেহেতু আমি খুবই দ্রুত, একটু বিশ্রাম নিলে হবে না কিছু। তাই সে একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং ঘুমাতে শুরু করল। কচ্ছপ তার সামনে এসে দেখে খরগোশ ঘুমাচ্ছে, কিন্তু সে নিজে ধীরে ধীরে চলতে লাগল, কোনো দেরি না করে। কচ্ছপ জানত যে সে ধীর গতিতে যাচ্ছে, তবে সে কখনোই থামবে না এবং তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় সংকল্প ছিল। কিছুক্ষণ পর খরগোশ ঘুম থেকে জেগে উঠল এবং দেখল যে কচ্ছপ অনেক দূরে চলে গেছে। সে তৎক্ষণাৎ দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তখনই তার মাথায় আসে যে কচ্ছপ এত ধীরে চললেও সে কখনোই থামছে না, আর সে নিজে একসময় বিশ্রাম নিয়েছিল। ফলে সে কচ্ছপকে ধরতে পারল না। শেষ পর্যন্ত কচ্ছপ ধীরে ধীরে কিন্তু অটুটভাবে দৌড়ের শেষ বিন্দুতে পৌঁছাল। যখন কচ্ছপটি ফিনিশ লাইন পার করল, তখন খরগোশ একেবারে কাছে পৌঁছেছিল, কিন্তু আর কোনো লাভ হয়নি। খরগোশ হাল ছেড়ে দিয়ে বলল, আমি ভুল করেছি। তুমি আমার চেয়ে ধীরগতির হলেও তোমার দৃঢ়তার কারণেই তুমি জয়ী হলে। কচ্ছপ হাসিমুখে বলল, ধৈর্য ও কঠোর পরিশ্রমের সঙ্গে একাগ্রতার মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। গতি আর অহংকার কখনোই সাফল্য আনে না। এই গল্পের মাধ্যমে তারা একে অপরকে শিখালো যে গতি বা শক্তি না থাকলেও দৃঢ় মনোভাব এবং পরিশ্রম দিয়ে বড় বড় কাজও করা সম্ভব। খরগোশ আর কচ্ছপের এই প্রতিযোগিতার শেষে তারা একে অপরকে শ্রদ্ধা করতে শুরু করল এবং একটি বন্ধুত্ব গড়ে উঠল যা তাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষাও প্রদান করেছিল। অবশেষে খরগোশ শিখল যে অহংকার কখনোই তাকে ভালো ফল দেয়নি, এবং কচ্ছপের মতো ধীরে ধীরে এগিয়ে যাওয়ার মধ্যেই আসল সাফল্য লুকিয়ে থাকে।